আল্লাহ তাআলা বলে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে তোমরা যতই পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবেই, ঠিক কিনা বলেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলে দেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের একটা সময়, মৃত্যুর সময় নির্ধারণ করে রেখেছি। প্রত্যেকটা মানুষ নির্ধারিত সময়ে তাদের মৃত্যু হবে, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। এই কারণে দেখবেন কিছু মানুষ দুপুর 2টা 10-এ মারা যায় না, কিছু মানুষ দুপুর 2টা 10-এ মারা যায়। তখন কিছু মানুষ আফসোস করে, হায় রে বেচারা দুপুরের খাওয়াটাও খেতে পারলো না। দুপুরবেলা খাবার ধুমধাম চলতেছে, সবাই দুপুরের খাবার খাবার জন্য ব্যস্ত। হঠাৎ করে আপনার পাশের বাড়ির একজন চাচা অথবা দাদা অথবা একজন ভাই মারা গেল। মসজিদের মিনার থেকে ঘোষণা হচ্ছে, অমকের ছেলে অমক আজকে দুপুর 2টা 30 তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু মানুষ ভাত খেতে বসে খাওয়া অবস্থায় বলে, হায় রে, এমন অবস্থায় তার মৃত্যুর কথা শুনবো কোনোদিন কল্পনাও করি নাই। হায় রে, এত সুন্দর একটা সুঠাম দেহের মানুষ, কি শক্তিশালী মানুষ আছে না? মরেন আপনার এলাকায়, একেবারে এলাকার মাতবর, কাউরে কেয়ার করে না। 1 কেজি চাউলের ভাত একসাথেই খেয়ে ফেলে, এক বসায় 20-30টা ডিম খেয়ে ফেলে, 2 কেজি রসগোল্লা খেয়ে ফেলে। এমন শক্তিশালী মানুষ আছে কি আছে না? যার ভয়ে সমাজে কেউ কথা বলে না, যার অন্যায় অত্যাচারের ভয়ে কেউ মুখ খোলে না। বর্তমানে সমাজে সত্য কথা বললে বিপদ, আর মিথ্যা কথা বললে মুক্তি। হ্যাঁ, এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, আপনি সত্য কথা বললে আপনি বিপদে পড়বেন। সত্য কথা বললে আপনার উপর মামলা হবে, জেল হবে, জুলুম হবে, জরিমানা হবে, ঠিক কিনা বলেন? এমন একটা জাহিলিয়াতের সমাজে আমরা বাস করতেছি। আপনি চাইলেই সত্য কথা বলতে পারবেন না। সত্য কথা বললে আপনার জীবনে ঝুঁকি আসবে, ঠিক কিনা বলেন? এই আমি অন্যায় করছি, চোখ দিয়া দেখছস, যদি কথা কস ডাইরেক্ট মনে রাখিস, একেবারে মাইরা ফেলামু। তার ভয়ে মানুষ কেউ কথা বলে না। শরীরে শক্তি, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। রাত্রবেলা ঘুমায় আছে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন এলান দিচ্ছে, অমুক মাতবর অমুক চৌধুরীর ছেলে রাত 3টা 15 মারা গেছে। শুনে অবাক হয়ে যায়, অবাক হওয়ার কিছুই নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠিয়েছে। 1 মিনিট আগেও মৃত্যু হবে না, 1 মিনিট পরেও মৃত্যু হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ অহংকারী করিস না, নাফরমানি করিস না। আমি আল্লাহ তোদেরকে মাটি দিয়া সৃষ্টি করেছি, একেবারে দুর্বল করে সৃষ্টি করেছি, একেবারে দুর্বল। খুলিকাল ইনসানু যায়ফা, মানুষের মতো এত দুর্বল প্রাণী আর পৃথিবীতেও নাই। এত শক্তি, এত শরীরে কুয়াত, 2-3 বার ছোট ঘরে গেলে প্রকৃতি ডাক দিলে তাকে টেনে উঠাতে 4 জন লাগে। কথা কন, ঘুমায় পড়ছেন, হঠাৎ করে ঘাড়ের রগে একটা টান মারছে, ঘুমাইছেন ভালো, সকালবেলা এখন আর ঘাড়ও নাড়াতে পারেন না, কোমরও নাড়াতে পারেন না। নাতির নাতি একটু আয়, আমারে ধইরা উড়া। কি হয়েছে দাদা, তুমি এত শক্তিশালী? কইস না, বাথরুমে যাওয়ারও শক্তি নাই। কথা বলেন, বানিয়ে বলছি না, কোরআন হাদিস থেকে বলছি। এ মুসলমান, এ যুবক, কিসের অহংকার, কিসের গর্ব? মসজিদের মিনার থেকে আজান দেয়, তোমাকে মসজিদ
যায় না। তোমাকে গাঁজা খাওয়ার আড্ডায় পাওয়া যায়, বাংলা সিনেমা দেখার আড্ডায় পাওয়া যায়, ফেসবুকে চ্যাটিং করে করে রাত পার করে ফেলো, ফজরের নামাজ পড়ো না। আছে কি আছে না? আছে কি আছে না? ঘুম থেকে উঠো সকাল 10টা বাজে, সকালের নাস্তা খায় দুপুর 12টায়। ঘুম থেকে উঠাই প্রথমেই একটা সিগারেট না খেলে নাকি আবার ক্লিয়ার হয় না, আছে না? কারে মিয়া সব ছাড়তে পারুম মাগার বিড়ি ছাড়তে পারুম না। খা, জনমের খাওয়া খা, জনমের খাওয়া খা। মসজিদে পাওয়া যায় না, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে পাওয়া যায় না। তুমি তোমার হায়াতের জিন্দেগিটাকে নষ্ট করে দিচ্ছ। রব তোমাকে সৃষ্টি করেছে, এত সুন্দর দুইটা হাত, চলার মতো দুইটা পা, দুইটা চোখ আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? কোরআনে আছে কি আছে না? বানায় বলছি, হিসাব হবে না? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হিসাব দিবে, তাও আপনার বিরুদ্ধে। আপনার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদ। সেই দিন আল্লাহর দরবারে হাসরের ময়দানে হাত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ নাফরমানি করিস না। আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা আমাদের চোখ দিয়েছেন কয়টা? দুইটা চোখ। আল্লাহ তাআলা আমাদের দুইটা চোখ দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে দুইটা চোখ দান করেছি, কথা বলার জন্য একটা জিহ্বা আর দুইটা ঠোঁট দান করেছি। আল্লাহু আকবার। এই যে আমি আল্লাহ তোকে দুইটা চোখ দিলাম, এই চোখের পাওয়ার যদি আমি নিয়ে যাই, চোখের জ্যোতি আলো যদি আমি নষ্ট করে দেই, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ তোকে দুইটা চোখ দান করতে পারবে না। পারবে? একজন অন্ধের কাছে যায় বলেন, এ অন্ধ, তোমার জীবনের সবচেয়ে বড় দুঃখ কোনটা? অন্ধ বলবে, ভাই রে, আমি একটা অন্ধ মানুষ, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি তোমাকে দিয়ে দিব, আমার যা আছে তোমাকে তাই দিয়ে দিব, আমি তোমার গোলামি করব। যদি পারো তোমার চোখ দুইটা আমাকে দিয়ে দাও, কারণ আমি চোখ দিয়া পৃথিবীর কোনো কিছু দেখতে পারি না, আমি আমার সন্তানকেও দেখতে পারি না, আমি আমার স্ত্রীকেও দেখতে পারি না, আমি আমার চাঁদের মতো মায়ের মুখখানাও দেখতে পারি না। এর চাইতে আমার কাছে আর কষ্টের কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? আমি তেজগাঁও নাখালপাড়ার একটা মসজিদে নামাজ পড়াইতাম, রহিম মেটাল মসজিদ। ওই মসজিদে অনেক বড় একটা গোরস্থান। পুরা রমজানে, সবে বরাত, সবে কদরে প্রায় 3 থেকে 4 হাজার শুধু গরিব মানুষ আছে ভিক্ষা করার জন্য। আসরের পরে, আসরের নামাজ শেষ করে আমি রুমে আসতেছি, রমজান মাস, আসরের পরে দেখি একটা ভিক্ষুক আর একটা ল্যাংড়া দুইজনে মসজিদের বারান্দায় মারামারি করতেছে। ল্যাংড়া তো দেখে, লাভ দিয়া যায় মারে, কিন্তু ভিক্ষুক অন্ধ তো আর দেখে না। আমি দৌড়ে গেলাম, এই তুমি তাকে মারছো কেন? অন্ধকে, হুজুর একটা বড় বিচার আছে, সব মুসল্লির কাছে একটা বিচার আমার। কি বিচার? বলে, আমি প্রতিদিন এই মসজিদের এই কবরস্থানের মসজিদের প্রথম গেটে আমি প্রতিদিন আসরের পরে দাঁড়াই। প্রতিদিন আসরের পরে কি দাঁড়ায়? কি করতে? কথা বলে না। নামাজ শেষ হলে মানুষ বের হয়, রমজান মাস, সবাই তো দান সদকা করে। প্রতিদিন আমি মসজিদের বারান্দায় একবারে মসজিদের প্রথম গেটে দাঁড়াই। আজকে আমাকে ল্যাংড়া আইসা কয়, এ বলত, তুই প্রতিদিন যেখানে দাঁড়াইছস ওইখানে না দাঁড়াবি? আমি কই দাঁড়াইছি? কয়, তুই তো গোরস্থানের গেটে দাঁড়াইছস। গোরস্থানের গেটে দাঁড়াইলে কি তোরে কেউ টাকা দিব? তা কোন জায়গায় দাঁড়াবো ভাই? হ্যাঁ, আমি তোরে জায়গা দেখাই দিই, আসল গেটে নিয়ে যায়। এই কথা কয়ে ওই মসজিদের গেটের থেকে নিয়ে গেছে গোরস্থানের গেটে। কোন জায়গায়? গোরস্থানের গেটে।
তো ওই এলাকায় তো সব ভিক্ষুক ঠিকুক সবাই আমার ভক্ত, বুঝেন নাই, আসে আমার পিছে নামাজ পড়ে, আমি আবার সবার সাথে মজা করি, রমজানে একসাথে আবার ইফতার টিফতার করি, সুখ দুঃখের আলাপ করি। এখন ল্যাংড়ারে তো ধরে নিয়ে, অন্ধরে তো ধরে নিয়ে গেছে একেবারে সেই গোরস্থানের গেটে। আর যার পা নাই, বিকলাঙ্গ, সে তো সব দেখতেছে। এবার সে আসরের নামাজের পরে ওর জায়গায় দাঁড়ায়া মোটামুটি নামাজের পরে টাকা পয়সা যা পাবলিক দেওয়ার, ওই যার পা নাই তারাই দিছে। পাবলিকের ঠেকা বসে নাকি গোরস্থানের গেটে যায় টাকা দিয়ে গো, হ্যাঁ, এমনি দিতে চায় না। আবার এই গোরস্থানের গেটে আবার রোজার দিন, বিশ্বাস করেন এই ঘটনাটা নিয়ে পুরা মসজিদে তোলপাড় হয়ে গেছে গা, যে ল্যাংড়া করছেটা কি, বিকলাঙ্গ করছেটা কি, অন্ধ চোখে দেখে না, এমন 2 নম্বরে কেউ করে। এখন তো নামাজের পরে অন্ধ 4 টাকাও পায় নাই, এখন কান্তা আছে, ল্যাংড়া তুই আমার কোন জায়গায় দাঁড়া করায় গেলি, মনে হয় আজকে কোনো একটা ঝামেলা করছস, আজকে তো আমি 1 টাকাও পাইলাম না। এখন যে বিকলাঙ্গ সে আবার টাকা পয়সা পায়া এক কোনার বর্তি যায় বয়া বয়া গন্তাছে। অন্ত ল্যাংড়া অন্ধ পুরা চিলাচিলি করতেছে, এই কি করলি আমাকে এত বড় ক্ষতি করলি, কই তুই? পাড়া ভিক্ষুক কি হইছে, সে আমারে দেখ কই যায় নিয়ে আমার দাঁড়া করাইছে গোরস্থানের গেটে, আমি দাঁড়াই মসজিদের গেটে, এইটাই নাকি মসজিদের গেট। তাহলে আমার সাথে এমন মিশা কথা কইলো, আমার একটু ওর কাছে নিয়ে যায়। তখন 2 জন মনে করেন কালার ছাড়ে না অন্ধ, তোরে আমি ছাড়ম না, আজকে মসজিদ কমিটির কাছে বিচার দিব, তুই আমার এই ক্ষতিটা করলি কেন? এখন পুরা চিলাচিলি, পুরা মসজিদ এলাকায় পুরা চিলাচিলি। আসরের পরে আমি কোরআন তেলাওয়াত করতেছি, তারাবি পড়ামু, আমি আসলাম বাইরে দিয়ে, দুইজনে লেগে গেছে মারামারি। পরে আমি অন্ধরে গেলাম, কি হয়েছে? হুজুর এই ঘটনা, এই আচ্ছা ঠিক আছে, আপনি আসেন আমার সাথে রুমে। কয় টাকা পাইতেন? আমি হুজুর প্রতিদিন আসরের পরে কম হলো 600-700 টাকা পাইতাম হুজুর, কিন্তু আজকে হুজুর আমি মাত্র 10 টাকাও পাইনি। কি জানি আমার 2-4 টাকা দিয়ে গেছে, কান্দাছে। পরে আমি কই, আপনি কান্না থামান, আমি আপনার 1000 টাকার ব্যবস্থা করে দিই, আর আপনি আমার সাথে ইফতারি করবেন। পরে আমি কোরআন তেলাওয়াত হয়, পরে আমি বললাম আপনি আমার সাথে ইফতারি করবেন। আচ্ছা বলেন, বিয়া ঠিয়া করছেন? হুজুর বিয়া করুন হুজুর, চোখ নাই, কে আমার বিয়া করবো, টাকা পয়সা আসেনি। হুজুর কামাই ডেলি মোটামুটি 500-600-1000 করে কামাই, তো কেমন আছে? পারুম বিয়ে ঠিয়ে করলে সংসার চালাইতে পারুম, তো যদি একটা বিয়ার আয়োজন করি, বিয়ে করবেন? কেমন মেয়ে বিয়ে করবেন? কয় যদি দেখেন তাহলে আমার জন্য একটু সুন্দর সুন্দর দিকে দেখেন। সুন্দর সুন্দর দিকে কি দেখেন? অনেক ল্যাংড়া হুজুর দেখছেন, কানায় চোখে দেয় না, হ্যাঁ সুন্দর মায়া বিয়ে করতে চাই। অন্ধকার বেড়া, আমার কি মন নাই? চোখ না থাকলে কি আমার কি মন নাই? যা, আমি আর ভিক্ষা করুম না, আমার যা আছে তোর সব দিয়ে দেবো, তুই আমার চোখ 2টা ফিরায় দে। আছে কোনো উত্তর? আছে কোনো উত্তর? এটা জ্ঞানীদের জন্য অনেক বড় উপদেশ। আমরা একটু আজানের জবাব দিই, তারপরে বয়ান করবো। ওঠো। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وتلك الأمثال نضربها للناس
لعلهم يتفكرون بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الله الله بالله تكبير هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة عالم الغيب والشهادة عالم الغيب والشهادة هو الرحمن الرحيم عالم الغيب والشهادة هو الرحمن عالم الغيب والشهادة عالم
الله أكبر لله تكبير ما أجمل صوتك يا شيخ الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله الله سبحان الله عما يشركون سبحان الله عما يشركون سبحان الله عما يشركون الله أكبر سبحان الله عما يشركون سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور نعرة تكبير لله تكبير المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم نعرة تكبير لله تكبير ما أجمل صوتك يا شيخ الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان
الله عما يشركون سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم নারা তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো يسبح له ما في السماوات والأرض يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله নারা তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহি তাকবীর بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له
كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা সমস্ত প্রশংসা কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক না ভাই মুসলমান আমাদের হায়াতের মালিক কি আমাদের রিজিকের মালিক কি আমরা কার গোলাম এই কথাগুলো অনেক মুসলমান ইমানি আওয়াজ দিয়ে বলতে পারে না ঠিক কিনা বলেন দেখবেন কিছু মুসলমান আছে সমাজের মধ্যে তাদেরকে সালাম দিলেও সালামের উত্তর জোরে নেয় না একেবারে মরা মানুষের মতো নেয় দেখবেন তারা জিকিরের মজমায় গেলে ভাই এমন কিছু আধুনিক প্রযুক্তি তারা বের করেছে হাত দিয়েও কাজ করা লাগে না তাদের রিমোট কন্ট্রোলে সব করে তারা রোবট বানিয়েছে রোবট আপনি তাদের বাসায় যাবেন আপনাকে তারা হাত দিয়ে চা দিবে না রিমোট টিপ দিবে রোবট এসে আপনাকে সেলুট দিয়ে সামনে এক কাপ চা দিয়ে যাবে পৃথিবীর সব কিছু সৃষ্টি উপক্রম তারা করতে পেরেছেন কিন্তু মাগার প্রথম আসমানে যাওয়া তৌফিক এখনো হয় নাই কিয়ামত পর্যন্ত পারবে না ঠিক কিনা বলেন তাল গাছের একটা জায়গা আছে 2.5 হাত খুব পিছলা জানেন জানেন আপনি বলতে পারেন হুজুর আপনি কেমনে জানেন আরে মিয়া আমার জন্ম ঢাকা তারপর আমার সব অভিজ্ঞতা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি বলে না ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আল্লাহ তাআলা জিন আর মানুষকে এমনি বলে না এই এত বাহাদুরি করিস না এত শক্তি প্রদর্শন করিস না এত অহংকার দেখাস না এত অহমিকা দেখাস না জমিন আমার আসমান আমার জমিনে আমার আসমানের নিচে থাকতে হলে আমার গোলামি করতেই হবে কোনো উপায় নাই আছে 2-4 বছর সরকার রাষ্ট্রপ্রধান হয়ে যদি তোমার জোর করে নির্বাচনে নিতে পারে তাহলে তুমি আল্লাহর দেওয়া জমিনে থেকে আল্লাহর গোলামি করবে আল্লাহ কি মানবে নাকি আল্লাহর গোলামি করবে না শয়তানের গোলামি করবে আল্লাহ কি মানবে আল্লাহ বলে না না পারবে না আসমান আমার জমিন আমার পাহাড় পর্বত নদী নালা সব সৃষ্টি করেছি আমি আমার জমিনে থাকতে হলে আমার গোলামি করতেই হবে আল্লাহ তাআলা বলে যদি না পারোস তাহলে যা আমার আসমান থেকে চলে যা আমার জমিন থেকে চলে যা আমার আসমান জমিন ভেদ করে আসমানে চলে যা পারলে আসমানের বাইরে চলে যা আল্লাহ তাআলা বলে পারবি না আমি সব দরজাগুলা লাগাই দিছি তার মানে তোমাদেরকে আবদ্ধ করে রেখেছি চতুর্দিক থেকে তোমাকে গ্রাউ করে রেখেছি ঠিক কিনা বলেন মুসলমান এই কথাগুলো বলার কারণ হলো এই দুনিয়ার জমিনে আমরা যতই ক্ষমতার বাহাদুরি যতই অর্থের গরম যতই আমরা নিজেকে অনেক বড় শক্তিশালী ভাবি না কেন আসলে এই কিছু মানুষ দেখবেন জিকির করার সময় আল্লাহ তাআলার নামের জিকির করেই না চুপ করে বসে থাকে আর মোনাজাত দেওয়ার সময় সবাই মোনাজাত দেয় এভাবে হেঁটে এমনি আছে না কারণ এটারে পুরোটাই শয়তানে ধরছে ওর পুরো বডিটাই শয়তানে গ্রাস করে ফেলেছে ঈমান দুর্বল হয়ে গেছে এই কারণে মোনাজাতেও মজা পায় না জিকিরেও মজা পায় না নামাজেও মজা পায় না আর সালাম দিলে মনে করে বিপদ সালাম দিছস কেন আবার কিছু চাবি ঠাবি নেই কথা কন সালাম উত্তর নিবে তাও চায় আগে দেখে চেহারা মাপে শয়তান নাম্বার 1 ওদেরকে পাবেন ধুমায় সিগারেট টানতাছে বাংলা সিনেমা দেখতাছে ক্রিকেট ফুটবল খেলায় ওদের শরীরে একটা জোশ চলে আসে ঠিক কিনা বলেন আর ইমানদার যারা মুমিন তারা কোরআনের মজমায় আসলে তারা তরুতাজা হয় তাদের ইমানি শক্তি বেড়ে যায় ঠিক কিনা বলেন আমি বলছি আমার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন আমার কথা না
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, কোরআনের তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। তাহলে মুসলমান বলেন আমরা কার গোলাম? আরো জোরে বলুন আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান এই আসমান কার? জমিন কার? ওদিন একটা ভিডিও দেখলাম, কোন দেশে যেন একটা খ্রিস্টান নাকি ইহুদি না বৌদ্ধ মারা গেছে, সম্ভবত বৌদ্ধ, তাকে কবরে এমনি শোয়ায়, আমাদের তো শোয়ায় রাখে, ওদেরকে কবর করে এমনি বসায় রাখে, ওদেরকে বসায় রাখে, রাইখা সামনে অনেক ফুল দেয়, খাবার দেয়, এই সেই। যে তুমি ক্যাচ কেন করবে? এটা তো আমার ডিস্টার্ব হয়, রিভাব দিলে ক্যাচ ক্যাচ করবে কেন? আগে সাউন্ড তারপরে ইকো, কিন্তু আপনি এটা তো একদম ফাটায় ফেলতেছে, কানে লাগে, কানে মজা নাই, মজা নাই। সাউন্ড বাড়ান, ইকো দেন, হ্যাঁ বাড়ান, ইকো দেন, ঠেলে দেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا বর্তমানে এখনো মদিনা শরীফের প্রতিটা পিলারে পিলারে এক একটা করে মাদ্রাসা,